হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কথায় আছে না, পায়ের তলায় সর্ষে। হ্যাঁ, ঠিক তাই। আবারও আমরা তিনজন বেরিয়ে পড়েছি এক নতুন জায়গার উদ্দেশ্যে। কলকাতার যানজট পার করে আমরা যথাসময়ে এসে পড়লাম শিয়ালদা স্টেশনে। ঘড়িতে এখন বাজে রাত 8:54। আর শিয়ালদা স্টেশন সেজে উঠেছে তেরঙ্গার রঙে। শ্রীদীপ গাড়ির ভাড়া মিটিয়ে দিলে আমরা এগোলাম স্টেশনের দিকে। এই ব্যস্ততম স্টেশনে সারা দিন রাত যাত্রীর ভিড় জমে থাকে। 10:05 আমাদের ট্রেন। খুবই এক্সাইটেড আমি একটা নতুন জায়গায় যাব বলে, আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব বলে। তো আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন এই নতুন জায়গায় আমরা কোথায় কোথায় যাই আর কি কি করি। ডিনারটা বাইরেই করব ঠিক করেছিলাম, তো যেরকম ভাবা সেই রকম কাজ। স্টেশন থেকে আমরা হালকা কিছু খেয়ে নিলাম আর সাথে কিছু নিয়েও নিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিও, নতুন ব্লগ, ট্রাভেল ব্লগ হতে চলেছে। তো আমার আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা যাব দার্জিলিং মেলে। আমাদের টিকিট ছিল এসিতে। এসির ভাড়া অ্যারাউন্ড 900 পার হেড। মামুন অলরেডি উঠে পড়েছে, আর এখন আমি আর শ্রীদীপ বাইরে এতক্ষণ পাইচারি করছিলাম। শ্রীদীপ জলের বোতল কিনলো, এবার উঠে যাওয়ার পালা। ঘড়িতে এখন বাজে 9:47। হ্যালো সবাই, কেমন আছো? এবার আমরা দার্জিলিং মেলে উঠবো। 10:05 ছাড়বে। তো এনজিপি যাওয়া হবে, তারপরে কোথায় যাব সেটা আস্তে আস্তে দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। তো আমাদের সাথে চলো আর এনজয় করো। গুড নাইট। এবার ঘুমানোর পালা। গুড নাইট। গুড নাইট। তাহলে সকালে দেখা হচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল হয়ে গেছে, রাত্রিবেলায় আর ভিডিও করিনি, কারণ এমনি 10:05 আমাদের ট্রেন টাইম ছিল, ওই জন্য আলাদা করে কিছু ভিডিও আর করিনি। আমরা রাতে খেয়েই উঠেছিলাম, তো সোজা একটু বসে তারপরে শুয়ে পড়লাম। আর এখন 6:30 বাজে, সকালে উঠে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি। বাইরে কুয়াশা ভীষণ আর মেঘলা হয়ে রয়েছে। আমি বাইরের দিকটা দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড কুয়াশা আর মেঘলা হয়ে রয়েছে, তার জন্য কিছু সেরকম ভালো বোঝা যাচ্ছে না। সকালবেলা এখন উঠে বেশ ভালো লাগছে, অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, জিনিসটা ভেবে খুব ভালো লাগছে। আমরা এবার এনজেপিতে নেমে গেছি, আর ট্রেনটা বেশি লেট করেনি, মোটামুটি 25 মিনিট মতো লেট, কিন্তু এটা টুকটাক হতেই থাকে, অসুবিধা নেই। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, ওভারব্রিজ ক্রস করে ওপারে যেতে হবে, তারপরে আমরা গাড়ি ধরবো। তো আমরা এনজিপি থেকে একটা শেয়ার গাড়ি মাঝখানে সিটটা পুরো বুক করেছি। আমরা 3 জন আছি, কিন্তু মাঝখানে গাড়িতে 4টে সিট আছে, তো 4টেই আমরা নিয়ে নিয়েছি। শেয়ার গাড়িতে এখানে এখন অফ সিজন, বৃষ্টির সময় একটু কম লোকে আসে, তো এই সময় আমাদের শেয়ার গাড়িতে এক একজনের 300 করে নিচ্ছে। আমরা যাব হচ্ছে লেপচা জগৎ। ঘুম স্টেশনে নেমে সেখান থেকে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে। পুরো গাড়ি বুক করে নিয়ে আমরা শেয়ারেই যাচ্ছি। শেয়ারে গেলে অনেকটা কম খরচা পড়বে, তো আপনারা শেয়ারেও যেতে পারেন, আর চাইলে পুরো গাড়ি বুক করতে পারেন। পুরো গাড়ি বুক করলে এটা ওরা যা দাম বলছিল 3000 বলছিল, কেউ কেউ ডিসকাউন্ট করে 2500-এও বলছিল। ঠিক আছে, তো এখানে একটু দরদাম করতে হবে। 9:30 আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিল। আমরা এবার যাচ্ছি লেপচা জগতের দিকে, কিন্তু তার আগে বললাম আমরা ঘুম স্টেশনে নামবো, সেখান থেকে অন্য শেয়ার বা কিছু গাড়ি আবার বুক করে নেব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, বলে দিই, যারা এই মুহূর্তে এনজিপি দিয়ে আসবে, স্টেশন থেকে নেমে, ওখানে এখন স্টেশনে কিছু কাজ চলছে, তার জন্য মানে মেইন যেখান থেকে গাড়িটা আগে বুক করা হতো, এখন সেই জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, এখন ব্যাক সাইডে করে দিয়েছে। তো স্টেশন থেকে নেমে হয় একদম ফ্রন্ট থেকে, না হলে একদম ব্যাক সাইড থেকে বেরোতে হবে। আর আগে যেটা সিঁড়ি ছিল, সিঁড়িগুলো এখন তুলে সব এসকেলেটর করে দিয়েছে, তো সুতরাং যাদের বড় বড় লাগেজ সমস্যা খুব একটা হবে না। এই
এর আগে বহুবার আমরা এসেছি পাহাড়ে, কিন্তু এবারে যাচ্ছি বর্ষাকালে। বর্ষাকালে পাহাড়ের অনন্য রূপ দেখতেই আমাদের এবারে পাহাড়ে আসা। সমভূমি পার করে আমরা এগিয়ে চললাম পাহাড়ের উদ্দেশ্যে। নদী, মাঠ, জনপদ পেরিয়ে একটু এগোতেই ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পাহাড়ের সারি। এই বর্ষাকালে সাধারণত মেঘলা আকাশই দেখা যায়, কিন্তু এখন আপাতত নীল আকাশ তো দেখতেই পাচ্ছি। দেখা যাক এরপর আকাশ নীল থাকে না মেঘে ঢাকা থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের চূড়ায় রাশি রাশি মেঘ জমে আছে। বোঝা যাচ্ছে যে ওপরে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। পথের বাঁক পেরিয়ে এবারে আমরা পাহাড়ের ওপর উঠেই এসেছি। আস্তে আস্তে আরো উপরে উঠব। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন। হাই মর্নিং সবাইকে। আমরা পাহাড়ের রাস্তায় উঠে গেছি অলরেডি, দারুণ লাগছে। পাহাড়ে আসলেই মন ভালো হয়ে যায়, তো আজকেও হচ্ছে। আর এবারে আমাদের ইচ্ছেটা ছিল বর্ষাকালে পাহাড় দেখা, সবুজ পাহাড় আরও সবুজ লাগে, সেই জন্যই আসা। এখন আমরা রোহিণীর রাস্তায় কার্শিয়াংয়ের ভিতরে এগোচ্ছি, তো তোমরাও দেখতে থাকো, এনজয় করো। আমরা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। এখানে সকালের ব্রেকফাস্ট করব সবাই, করে তারপরে আবার এগোবো। ছোট্ট একটা রেস্টুরেন্ট যে, আর এখানে সামনে একটা ছোট্ট একটা ঝর্ণা মতো আছে। আমরা ব্রেকফাস্ট সারলাম ডবল ডিমের পোচ, মোমো আর কফি খেয়ে। আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখানে ভালো ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এই রুটে মোটামুটি সব রেস্টুরেন্টেই ওয়াশরুমের ব্যবস্থা আছে। আমরা ব্রেকফাস্ট করে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের গন্তব্য ঘুম স্টেশন। তবে ঘুম যাওয়ার আগে আমরা এখন যে জায়গাটা অতিক্রম করছি সেটা হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং, যার উচ্চতা হচ্ছে 4864 ফিট। এটা আমরা ক্রস করে এরপর আমরা যাব ঘুম স্টেশনে। তো আমরা ঘুম স্টেশনে নেমে পড়েছি। ঘুম স্টেশন থেকে সাইডে একটা রাস্তা চলে গেছে, সেখানটা দিয়ে আমাদেরকে আবার আর একটা গাড়ি বুক করতে হবে। তো এই হচ্ছে ঘুম স্টেশন, আমি দেখাচ্ছি। আর পেছনে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে অলরেডি। এই যে একটা টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই টয় ট্রেনটা এক্ষুনি ছাড়বে, লোকজন উঠছে। এই হচ্ছে প্ল্যাটফর্মটা, খুব সুন্দর। দার্জিলিংয়ের এই ঘুম স্টেশন ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা 7407 ফিট। ঘুম স্টেশনকে ডান হাতে রেখে আমরা বাদিকের রাস্তা ধরলাম। এখানে ওয়েদারটা এখন আপাতত ভালোই আছে, কিন্তু কতক্ষণ ভালো থাকবে সেটার কোনো সিওরিটি নেই। আচ্ছা, গাড়ি বুক মনে হচ্ছে হয়ে গেছে। আমরা এখান থেকে লেপচা জগৎ যাব। এবার আমাদের গন্তব্য লেপচা জগৎ। এই রাস্তাতেই পাবো লেপচা জগতের গাড়ি। রিজার্ভ করে গেলে 400 থেকে 500 টাকার মধ্যে পড়বে, আর শেয়ারে গেলে 60 টাকা পার হেড করে পড়বে।
পাইনের জঙ্গলে ঘেরা এই রাস্তাটাই ট্যুরিস্টদের কাছে এক অন্যতম আকর্ষণ। এবার আমরা পৌঁছে গেছি লেপচা জগতের সবচেয়ে পুরনো কাঞ্চনকন্যা হোমস্টেতে, যার ফোন নাম্বার আমি দিয়ে দেব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই প্রথম বর্ষায় এসে আমি এত ফুলের সমাহার দেখতে পেলাম। রং বেরঙের বেগুনিয়া ফুল দিয়ে এই হোমস্টে সেজে উঠেছে, যেন আমাদের দু হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। কি কেমন লাগছে? দেখেছেন কখনো এই ফুল আমাদের কলকাতাতে? তবে দেখুন কত রকমের আর কত রঙের এত সুন্দর সুন্দর ফুল এখানে ফুটেছে। শুধু ফুল নয়, রয়েছে বিভিন্ন রকমের পাতাবাহার গাছও। এখানের বেশ কয়েকটা জায়গাতে এই গাছের চারা কিনতে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু কিনে আনতেই পারেন। কলকাতার এই ওয়েদারে বাঁচবে কিনা বা এত ফুল হবে কিনা সেটাই সন্দেহের। আমরা সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে এলাম। এবার রুমগুলো আপনাদেরকে দেখাবো। এটা আমাদের রুমটা আমরা দুজনই থাকবো, কিন্তু ডাবল বেড দুটো রয়েছে, মানে 4 জন অনায়াসে থাকতে পারবে। বেশ বড় রুম, বিশাল বড় জানলা রয়েছে, এখানে ভিউটা খুব সুন্দর। আর এখানে একটা সুন্দর টেবিল রয়েছে, সকালবেলা উঠে বসে বসে চা কফি খেতে খেতে ভিউ দেখতে পাবে। আর হচ্ছে হ্যাঁ, একটা জিনিস নেই এখানে, আয়না কোথায়? ও আয়না আছে একটা ছোট্ট ওয়ান সাইড, বাট ওকে চলবে। আর এগুলো সব কাঠের, আর ব্ল্যাক পয়েন্ট রয়েছে প্রচুর। এখানে রয়েছে, ওই সাইডে রয়েছে, ওখানে রয়েছে, ছোট একটা বসারও রয়েছে, ছোট্ট চেয়ার টেবিল রয়েছে, কিছু জিনিস রাখা যাবে। ছোটোর মধ্যে স্পেসিয়াস জায়গা আছে ভালো। আর বাথরুমটাও ছোটোর মধ্যে খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রুম। এবার মামনের রুমটা দেখাচ্ছি। দুটোই আমাদের ভিউ রুমই নেওয়া হয়েছিল। এখানে একটা ছোট ব্যালকনি আছে, আর এই যে হচ্ছে পুরো ভিউটা, ওপাশ থেকে দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে। এই যে মামুন চলে এসছে, আর মামুনের রুমটা দেখিয়ে দিই। এটাও কিন্তু 4 জন থাকা যাবে, 4 জন অথবা 3 জন। এটা একটু সাইজে ছোট বেডটা। আর এই যে এখানে এই পাশে জানলা রয়েছে, এই জানলাটা রয়েছে, আর এটা রয়েছে ওয়াশরুম। এখান থেকে এপাশে পাইন ফরেস্টটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখানে একদম মেঘগুলো যখন উড়ে উড়ে আসছে না, দারুণ লাগছিল। ঠিক আছে, ওয়াশরুমটা এটাও বেশ ছোটোর মধ্যে পরিষ্কার। বাবা দুটো স্লিপারও দিয়ে দিয়েছে, ভালোই। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা হোমস্টে। হোমস্টেটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে কিন্তু খুবই সুন্দর। আর হোমস্টের সামনে এত সুন্দর ফুলের চারা লাগানো রয়েছে, পুরো ফুল ভর্তি হয়ে রয়েছে। বর্ষাকালে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। নাম জিজ্ঞেস করলাম ফুলগুলোর, বললো বেগুনিয়া ফুল, বাট আমাদের ওখানে পিটুনিয়া হয়, বেগুনিয়া ফুল দেখলাম। আর ওই সাইডে একটা ব্যালকনি রয়েছে, একটু যাই, এই সাইডে একটা ব্যালকনি আছে। জাস্ট ওয়াও! ওই যে পাহাড়ের ওপর দিয়ে মেঘটা ভেসে ভেসে উঠছে, জাস্ট দারুণ। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, একটু সুন্দর করে করবে। আর এখানে বেশ সুন্দর প্ল্যান্টেশন করা হয়েছে, দারুণ। আমার খুব ভালো লেগেছে পার্সোনালি এই হোমস্টেটা। তো হোমস্টের অ্যাড্রেস, ফোন নাম্বার, অল ডিটেলস আমি দিয়ে দেব আমার ব্লগে। এক্ষুনি আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল, আর ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দার্জিলিং শহর। আর এই পাশে এইগুলো হচ্ছে সেই পাইনের জঙ্গল। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, আর এরই সাথে সাথে গরম গরম চা চলে এসছে।
আমরা চা খাবো আর ভিউ দেখব। এক্ষুনি নীল আকাশ দেখা যাচ্ছিল, দেখতে দেখতে মেঘের দল সব চলে এসেছে, এখন পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চও চলে এসছে। লাঞ্চে আছে সাদা ভাত, ঝুরি ঝুরি করে কাটা আলু ভাজা, সবজি, ডাল ও ডিম, সাথে স্যালাডও ছিল। সত্যি খাবারগুলো ছিল ভীষণ টেস্টি আর একদম ঘরোয়া। এই সময় বৃষ্টি হচ্ছে না দেখে খাওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়লাম আশেপাশের এলাকাটা ঘুরে দেখব বলে। চলো। সো আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ ইকো ট্যুরিজম, একটা ছোট পার্ক মতন, লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এটার এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস, 20 টাকা এন্ট্রি ফি রয়েছে। কিন্তু এখন ওঠার সময় আমরা এন্ট্রি ফি কোথায় দিতে হবে এরকম কোনো কাউন্টার পেলাম না, তো আমরা সোজা যাচ্ছি। আশা করি কাউন্টারটা ওপরের দিকেই থাকবে। তো কালকে যদি বৃষ্টি হয় সেই আশঙ্কাতে আমরা আজকে যাচ্ছি, আজকে দেখি কতটা যেতে পারি, দেন কালকে আর একবার যাব। আর এই দিকটা দেখুন, এই দিকটা দেখাও, এত সুন্দর। এই যে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো মেঘ, সুন্দর পাইনের ফরেস্ট, তার মধ্যে মেঘেরা এরকম ভেসে আসছে, মানে আমরা এখন মেঘের মধ্যে আছি। আর আমি এই স্কার্ফটা জড়িয়েছি, এক তো আমার ঠান্ডার ভীষণ ধাত রয়েছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তারপরে যে হাওয়াটা দিচ্ছে আর এই মেঘগুলো যে ভেসে আসছে, নাক দিয়ে রাত্রিরে জল পড়বে তার জন্য এক্সট্রা সেফটি। এই অঞ্চলটির লেপচা জগৎ নামকরণের একটি বিশেষত্ব আছে। মূলত লেপচা জনজাতির বাসস্থানের জন্যেই নাম হয়েছে লেপচা জগৎ। এই জায়গাটা পুরোটাই লেপচাদেরই জায়গা। এখানে যারা রয়েছে ম্যাক্সিমাম 90 to 95% হচ্ছে তোমার লেপচারা আছে। তো এখন এখানে প্রচুর হোটেল হয়েছে, হোমস্টে হয়েছে, আমরাও যেরকম একটা হোমস্টেতে আছি। তোমরা এসে ঘুরে যাবে। আমরা বহুবার দার্জিলিং এসেছি, বাট লেপচা জগতে প্রথমবার এসেছি। এই দিকটা দেখাও, খুব সুন্দর। চলো না, এখানটায় নিচে ওঠার সুবিধার্থে ছোট ছোট ধাপ করে দেওয়া হয়েছে বস্তাগুলো দিয়ে, তো আমাদের উঠে যেতে সুবিধা হচ্ছে। এই জায়গাটা একটা প্লেন, একটা স্পেস রয়েছে। উফ, কি দারুণ লাগছে দেখো। আর মস জমা হয়েছে কিরকম গাছের পাতায় পাতায়, খুব সুন্দর লাগছে, দারুণ প্লেস। এখানটা দিয়ে ছোট রাস্তা আছে, পেছন দিকটা একটু দেখাও, কি দারুণ লাগছে। দেখছো মেঘেরা কিরকম ভাবে চলে এসছে উড়ে উড়ে, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা দেখো, জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর, পুরো মেঘ চলে এসছে। আর এখানে হচ্ছে কাউন্টার, রাস্তাটা উপর দিয়ে উঠে গেছে, আর এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। আমরা আজকে এই অবধি এলাম, আজকে আর আমরা যাব না, কালকে যাব। চলো আমাদের সাথে শেয়ার করো কেমন লাগছে ভিডিও। পরের পর্বে থাকছে লেপচা জগৎ থেকে কোথায় কোথায় সাইট সিন করবেন এবং কিভাবে যাবেন তার সমস্ত কিছু। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকুন।